জীবন থেকে ভালো সময়গুলো না খুবই দ্রুত চলে যায়। এই তো রোজা এসেছিল, ঈদও এসেছিল, কত দ্রুত যে এই মাসটা শেষ হয়ে গেল একদমই বুঝতে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। সকালে সুভাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, ওদের স্কুল খুলে গিয়েছে, আমাদের ব্যস্তময় জীবন শুরু হয়ে গেল। ঈদের ছুটিটা তো অনেক আরামে কাটালাম, তবে এখন ব্যস্তময় জীবন শুরু। তারপরে এই তো সুভাকে স্কুল থেকে নিয়ে এসে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না বান্না করব। আর এইদিকে সুভা আমার সাথে একটু দুষ্টুমি করছিল। আমি যখন রান্না বান্না করি আমার মেয়ে আমার পিছনে পিছনেই থাকে। ঘরগুলো সুন্দর মতো গুছিয়ে এখন চলে আসলাম রান্না বান্না করতে। আর বাচ্চাদেরকে তো স্কুল থেকে আসার পর পরই নাস্তা করিয়ে দিয়েছি। এর মধ্যে বাচ্চারা ঘুমিয়ে গেছে, এখন আমি রান্না বান্না করব। রান্না বান্না করার জন্য প্রথমে কোটাকাটি গুলো করে নিচ্ছি। হেল্পিং হ্যান্ড থেকে চলে এসেছে, তবে ঘরে তখন কোনো সবজি ছিল না, আপনাদের ভাইয়া পরে নিয়ে এসেছিল, তাই আমি কোটাকাটি গুলো করে নিচ্ছি। এই তো তরকারি কুটে নিয়েছে, আজকে বেশি কিছু রান্না বান্না করব না, কারণ স্কুল থেকে আসলে না অনেক বেশি টায়ার্ড লাগে, তাই রান্না বান্না করতে একটু কষ্ট হয়ে যায় সব কাজ সামলিয়ে। তাই আজকে ভেবেছি বেশি কিছু রান্না করব না, 2 রকম তরকারি রান্না করব, আর ডাল আর ভাত। যাই হোক, এরই মধ্যে ভাত রান্না হয়ে গেছে, ভাত ঝরিয়ে দিচ্ছি। ভাতটা ঝরিয়ে দিলাম, এখন আমি রুই মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিব। আপনাদের ভাইয়া আজকে বাজারও নিয়ে এসেছে, বাজার বলতে অল্প কিছু মাছ নিয়ে এসেছে। ফ্রিজে মাছ একদমই শেষ হয়ে গেছে, রোজার মধ্যে দেখা যায় তেমন একটা মাছ খাওয়া হয় না, তাই রোজা কম কমই মাছ আনা হয়েছিল। আর ঈদের মধ্যে তো শুধু মাংসই খাওয়া হয়েছে, তাই ফ্রিজে তেমন মাছ ছিল না, তাই আজকে মাছ নিয়ে এসেছে। অল্প কিছু মাছ পরে আবার নিয়ে আসতে হবে। যাই হোক, এর মধ্যেই তো মাছগুলোকে সুন্দর মতো মশলা দিয়ে মেখে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে রুই মাছগুলোকে সুন্দর মতো মেখে নিলাম। এখন ডালটা রান্না করে নিব। আজকে মজার একটা ডাল রান্না করবো। মজার ডাল বলতে, এখন তো আমের সিজন, আম ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর কাঁচা আমের সিজনে আম ডালটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, এই তো ডালটাকে আমি একটু ফোঁটা দিয়ে নিলাম, এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, এরপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। হলুদের গুঁড়াটা আমি একটু পরে দিই, এতে করে ডালের কালারটা সুন্দর হয়। এখন আমি আমটাকে ধুয়ে নিলাম, এখন খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। কাঁচা আম দেখে আমার খেতে ইচ্ছে করছিল, মন চাচ্ছিল মশলা দিয়ে মেখে খাবো, তবে আজকে হাতে একদমই সময় কম ছিল, তাই অলসতার কারণে আর খাওয়া হয়নি। তবে কালকে ট্রাই করে দেখবো আর আপনাদের সাথে শেয়ারও করব। যাই হোক, আমগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন ডালের মধ্যে বলক চলে এসেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে দিব। ডালটাকে বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন এগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর আমি আম ডালে রসুনটা একটু বেশি করে দিয়ে, আমার কাছে ভালো লাগে রসুনের স্মেলটা। যাই হোক, এরপরে তো ভেজে নিলাম, এখন ডালটা দিয়ে দিলাম। আর এই সময় যে একটা শব্দ হয় আমার কাছে এত ভালো লাগে, আর সুন্দর একটা স্মেল আসে। আর এই ডালটা রান্না করার সময় তো আমার খেতে ইচ্ছে হচ্ছিল, একটু লোভ লাগছিল, যেহেতু অনেকদিন পর খাচ্ছি। আর আমার কাছে না ফ্রোজেন করা কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে ওই টেস্টটা লাগে না, আর ওই রকম টেস্ট কিন্তু থাকে না, তাই আমি ওরকম একটা ফ্রোজেন করি না। দেখা যায় ফ্রোজেন করলেও 1 মাসের মধ্যে খাওয়া হয়ে যায়। যাই হোক, এর মধ্যে ডাল রান্না হয়ে গেছে, একটা বলক আসার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আলু বেগুনের তরকারিটা চুলায় বসিয়ে দিব। রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যে পাত্রে রান্না করব ওই পাত্রে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম, তবে মাছগুলো কেন যেন হাঁড়িতে লেগে যাচ্ছিল, হয়তো বা গরমটা কম হয়েছে, হিটটা একটু ভালো করে নিলে ভালো হতো। তারপরেও খুব সাবধানে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এরপরে এই তো মাছগুলোকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিব। ফেসবুকে অনেক আপুদের রান্নার মধ্যেই দেখি সবজিগুলোকে ভেজে নেয়, তাই আমি একটু ট্রাই করে দেখলাম। আর আসলেই কিন্তু সবজিগুলো ভেজে রান্না করলে তরকারির টেস্ট আরো ভালো আসে। যাই হোক, আলুগুলোকে হালকা করে ভেজে এখন তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করব। রান্না করার জন্য প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি মাছের তরকারিগুলোতে পেঁয়াজ দিই না, তাই মশলাগুলোই দিয়েছি। তারপরে একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মাঝে পাশে চুলায় মাছ ভুনা করবো। মাছ ভুনা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। আমার পেঁয়াজ কাটতে অনেক বেশি কষ্ট লাগে, পেঁয়াজ একদমই কাটতে ইচ্ছে করে না, আর চোখ দিয়ে অনেক বেশি পানি আসে, তাই আমি পেঁয়াজগুলোকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আলুগুলোকে একটু কষিয়ে পানি দিয়ে দিব,
যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সবকিছু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরই মাঝে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। যদি আমি মাছের তরকারিতে তেমন কোনো মশলাই ব্যবহার করি না, সাধারণ কিছু মশলা দিয়ে রান্না করি। আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলো ভালোই হয়, বাসার সবাই খেতে পছন্দ করে। আমার কাছে কম মশলা দিয়ে মাছের তরকারি রান্না করতে ভালো লাগে। এর মধ্যে মশলাগুলোকে কষিয়ে নিলাম আর ওইদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিচ্ছি, সবকিছু একটু কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। আমার কাছে না সব তরকারিতে কাঁচামরিচটা খেতে ভালো লাগে, আমি ভাতের সাথে একদম মেখে মেখে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। তাই সব তরকারিতে মোটামুটি আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি। যাই হোক, এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন সবকিছু সিদ্ধ হয়ে যায়। এই মাঝে আলু আর বেগুন সবকিছু সিদ্ধ হয়ে গেছে, কারণ বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। আমাদের বাসায় বেগুনের এই পাতলা ঝোলটা সবাই খুব পছন্দ করে খায়, তাই আমি বেগুনের তরকারিতে ঝোলটা একটু বাড়িয়ে দিই। এর মধ্যে এই তো পানিটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমাদের বাসায় বেগুনের এই তরকারিটা সবাই খুব পছন্দ করে খায়। যাই হোক, এরই মধ্যে রুই মাছের এই তরকারিটা রান্না হয়ে গেছে আর ওইদিকে মাছ ভুনাটাও একদম হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরই মাছের রান্না বান্না একদম কমপ্লিট। এই হচ্ছে আজকের রান্না বান্না। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।